হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনে নিব রাসেল ভাইপার সাপ সম্পর্কে এবং রাসেল ভাইপারের সাপের উৎপত্তি কিভাবে বাংলাদেশে হলো এবং কিভাবে এ সাপ বংশ বিস্তার করছে। দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি এবং ছড়িয়ে পড়ার খবর উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তবে সঠিক সময়ে চিকিৎসা পেলে এ সাপের কামড়ে মৃত্যু হয় না বলে জানিয়েছে প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামীণ ও কৃষি নির্ভর চর এলাকায় রাসেলস ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে সম্প্রতি উপস্থিতি বেশি চোখে পড়ছে। পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন জেলায় এটি বেশি দেখা যাচ্ছে এবং মানুষের দংশনের শিকারও ঘটছে। তাই এই সাপ নিয়ে আলোচনা ও আতঙ্ক দুটিই ছড়াচ্ছে। জানা গেছে, অধিক প্রজনন ক্ষমতা সম্পন্ন এই সাপ ডিম না দিয়ে একসঙ্গে 20 থেকে 80টি পর্যন্ত জীবন্ত বাচ্চা প্রসব করতে পারে। ফলে খুব সহজে সব বাচ্চা বন্যার পানির সঙ্গে ছড়িয়ে পড়ছে, পরবর্তী পূর্ণবয়স্ক হয়ে আবারও বংশ বিস্তার করছে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে বাংলাদেশে বর্তমানে প্রায় 27টি জেলায় রাসেল ভাইপার আছে এবং এ জেলাগুলো হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ। এছাড়াও পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, ঝিনাইদহ, রংপুর, নওগাঁ, মাদারীপুর, সাতক্ষীরা, রাজবাড়ী, ঢাকা, মানিকগঞ্জ, রাজশাহী, ভোলা, মুন্সিগঞ্জ, দিনাজপুর, নাটোর, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার সাপের উপস্থিতি দেখা যাচ্ছে। আদিকাল থেকেই বাংলাদেশে পদ্মা বিধৌত অঞ্চলে ঘাসভবন সমৃদ্ধ চরাঞ্চলে এর উপস্থিতি ছিল। বর্তমানে অধিক সময় ধরে চাষাবাদের জন্য নির্বিচারে বৃক্ষ নিধন ও বনভূমি ও চরের প্রাকৃতিক প্রাণী আবাস নষ্ট করা গণহারে রাসেলস ভাইপারের সাপের প্রাকৃতিক শিকারী যেমন শিয়াল, বেজি, চিল, বাজ, খাটাস, বনবিড়াল, পেঁচা হত্যার কারণে পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। আর বস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে রাসেল ভাইপার সাপের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার মাধ্যমে এর সংখ্যা নিয়ন্ত্রণ করা কোনো সঠিক সমাধান নয়। বস্তুতান্ত্রিক এবং নিয়ন্ত্রণের দিকে গুরুত্ব দিতে হবে। শিয়াল, খাটাস, বেজি, পেঁচা সহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক আবাস সংরক্ষণের মাধ্যমে একমাত্র সঠিক উপায়ে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম একটি কারণ হলো একই জমিতে একাধিক ফসল ফলানো। আগে কৃষি জমিতে বছরে একবার বা দুবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় পরিত্যক্ত হয়ে থাকত। 90 দশকের দিকে সেচ পদ্ধতি উন্নতির কারণে কৃষকরা বছরে 2 থেকে 3টি ফসল ফলাতে শুরু করে এবং জমি কম সময় পরিত্যক্ত থাকে, যার ফলে ইঁদুর বৃদ্ধি পাচ্ছে। সারা বছর খেতে ফসল থাকার কারণে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। বাংলাদেশে রাসেল ভাইপারের দংশনের হার বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্প দংশনের ঘটনার 30 থেকে 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। রাসেলস ভাইপারের বিভিন্ন গবেষণা অনুযায়ী বিষধর সাপ রাসেলস ভাইপার বিষ একটি জটিল মিশ্রণ, যা প্রোটিন, এনজাইম এবং অন্যান্য বায়োমলিকিউল নিয়ে গঠিত। এই বিষ অত্যন্ত বিষাক্ত এবং মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। রাসেলস ভাইপারের বিষ রক্ত জমাট বাঁধার পথকেও ব্যাহত করে, ফলে শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধা কিংবা অতিরিক্ত রক্তচাপের সৃষ্টি করতে পারে। কিছু ক্ষেত্রে স্বল্প মাত্রায় নিউরোটক্সিনের প্রভাবিত হয় এবং যা স্নায়বিক সমস্যাও তৈরি করতে পারে। এছাড়াও রাসেলস ভাইপার সাপের বিষের প্রভাবে আক্রান্ত ব্যক্তি সাপে কামড়ানোর জায়গায় তীব্র ব্যথা অনুভব করে এবং সেই জায়গায় ফোলা দেখা দেয়। রাসেলস ভাইপার আবার আবহাওয়ার পরিবর্তন এবং ঋতু পরিবর্তনের কারণে এর আচরণ পরিবর্তন হয়ে যায়। তারা নতুন এলাকায় বসবাস করতে থাকে এবং তারা নতুন এলাকায় বসবাস করতে বাধ্য হচ্ছে। একই খাদ্যের সঙ্গে অভাবেও নতুন শিকার খুঁজতে এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রের সন্ধানে মানুষের আবাসস্থলের কাছাকাছি চলে আসছে।
রাসেলস ভাইপার সাপের মুখোমুখি হয়ে গেলে আপনি দেখার আগেই সাপ আপনাকে সতর্ক করবে। অধিকাংশ সময় প্রেসার কুকারের মতো খুব জোরে জোরে হিস হিস শব্দ করে নিজের অবস্থান জানান দেয়। এমন অবস্থায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সেই স্থান ত্যাগ করলে সংঘাতের কোনো সম্ভাবনা নেই। সাপ মারতে গেলে বা একবারে সাপের গায়ের কাছে চলে গেলে সাপ প্রতিরক্ষার জন্য কামড় দিতে পারে। আর দুর্ভাগ্যজনকভাবে রাসেলস ভাইপার কামড় দিলে এক মুহূর্ত দেরি না করে অ্যান্টিভেনাম সমৃদ্ধ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নিতে হবে। যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করতে না পারলে অঙ্গহানি এমনকি মৃত্যু হতে পারে। তাই এই সাপের কামড়ে ওঝার কাছে নয়, বরং সঠিক চিকিৎসার জন্যে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনার চেয়ে আতঙ্ক অনেক বেশি ছড়াচ্ছে। সাপের নাম শুনলে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম, অথচ সাপ হচ্ছে একটি নিরীহ প্রাণী। সুবল দিতে পারে এমন ভয়ে সাপ দেখা মাত্রই মানুষ মারতে উদ্বিগ্ন হয়। পৃথিবীতে 4073 প্রজাতির সাপ আছে, তবে বাস্তবতা হচ্ছে এর মধ্যে মাত্র 20% সাপই বিষধর, বাকি সবই নির্বিষ। আর বাংলাদেশে 2 প্রজাতির গোখরো, 5 প্রজাতির কেউটে এবং ভাইপার প্রজাতির রাসেল ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু হয়। সারা দেশে আতঙ্ক ছড়ানো হচ্ছে রাসেল ভাইপার সাপ নিয়ে। জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটাও জানানো হয়েছে যে সারা দেশে রাসেল ভাইপারের অ্যান্টিভেনামের স্টক যথেষ্ট পরিমাণে আছে। এছাড়াও সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এবং অতি বিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক নয়, বরং সাবধানতা এবং সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়। জননিরাপত্তা এবং জনকল্যাণ নিশ্চিত করার জন্যে তারা দিয়েছে দিক নির্দেশনা। এতে বলা হয়েছে, রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন, ঝোপ-জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বসবাস করে এবং মানুষের বসতি ঘর এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে অতি সহজে মিশে যায়। মানুষ খেয়াল না করে এই সাপের খুব কাছাকাছি গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করতে পারে। রাসেল ভাইপারের দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। তাই সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশন করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।